আমাকে কেউ গালি দিলে কিংবা মনে চরমভাবে ব্যথা দিলেও কিছুক্ষণ পর যদি সেই সেম মানুষটা আমার সাথে একটু সুন্দর ব্যবহার করে, হেসে কথা বলে, 5 মিনিটের আগের কথা ভুলে যেয়ে তাকে আবার আপন ভাবতে শুরু করি, মানুষের প্রতি জিদ ধরে রাখতেই পারি না। এর জন্য অনেকের কাছে সস্তাও হয়ে যায়। জানি না সৃষ্টিকর্তা কেন আমার মনকে এত নরম করে দিল। ঠিক কতটা ভালোবাসলে তুমি পুরোপুরি আমার হয়ে যাবে? আমি না হয় খানিকটা তার চেয়ে বেশি ভালোবাসবো। ভেঙেছি নিজেই নিজের ইচ্ছাকে, এই কথা আমি বলি বা কাকে? মানুষ যে বড্ড অপরিবর্তনশীল, তাই অনুভূতি চুপিসারে কাঁদে। আমার ইচ্ছে করে হাউমাউ করে কাঁদতে, কিংবা যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম, যদি হারিয়ে যেতে পারতাম অজানা কোনো স্রোতে, তাহলেই সম্ভব মুক্তি মিলত। কিন্তু জীবন কি পুতুল খেলার মতো? মন চাইলেও খেললাম, আর মন না চাইলেই খেলা ভেঙে দিয়ে উঠে গেলাম। জীবন এক কঠিন বাস্তবতার নাম, এমন এক শিকলের নাম যার বাঁধন থেকে মৃত্যু ব্যতীত কারণ নিস্তার নেই। যদি কোনো কিছুর দ্বারা গভীরভাবে আঘাতপ্রাপ্ত হন, কিন্তু বুঝতে পারছেন না কীভাবে এই ভাঙা হৃদয়টাকে জোড়া লাগাবেন, তখন এই ভাঙা হৃদয়টাকে নিয়ে আল জাব্বারের কাছে ফিরে যান। বিশ্বাস করুন, তিনি এমনভাবে ভেঙে যাওয়া হৃদয়টাকে জোড়া লাগিয়ে দেবেন যেন হৃদয়টি কখনো ভেঙে যায়নি। লাইফে আসা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি, মন ভরে হাসতে শিখেছি। আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলেই বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়, মুখ আর মুখোশের পার্থক্য বুঝতে শিখেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।